আমার মতো যারা মুভিজ অ্যান্ড বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে একটু ইন্টারেস্টেড অ্যান্ড খোঁজ খবর রাখেন, তারা জানেন যে 2025 সালটি ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি সিনেমার জন্য অনেক বড় একটি বছর। কারণ এই বছর অনেক ইম্পর্টেন্ট, অনেক বড়, অনেক আর্টিস্টিক, অনেক বড় বড় ফিল্ম মেকারের মুভি এই বছর রিলিজ পাবে। প্রতি বছরের শুরুতেই দেখবেন যে কোনো না কোনো একটা পোস্ট ফেসবুকে আসে যেখানে আপকামিং মুভিগুলোর লিস্ট দেওয়া হয় যে না এই বছর এত এত মুভি আসবে। সো যারা ফিল্ম এনথুসিয়াস্ট, যারা হলে গিয়ে মুভি দেখি, তারা এতে অনেক এক্সাইটেড হয়ে যায় যে না এই মুভিটা আসবে, এই মুভিটা আমি অমুক ফ্রেন্ড গ্রুপের সাথে দেখতে যাবো, বা এই মুভিটা আমি আমার ফ্যামিলির সাথে দেখতে যাবো। আগে থেকে আমাদের মাইন্ডসেটটা ওইভাবে ঠিক হয়ে যায়। কিন্তু দুঃখ তখন লাগে যখন আমি দেখি যে ওই মুভিটা বিশ্বের সব দেশে চলছে অ্যান্ড একটা মুভি খুবই ভালো হয়েছে, সবাই দেখে ফেলছে, জাস্ট আমরা দেখতে পারছি না হলে গিয়ে, কারণ মুভিটি আমাদের দেশে রিলিজ হচ্ছে না। কেন রিলিজ হচ্ছে না? যার সম্ভাব্য কারণ হতে পারে যে বাংলাদেশের আমাদের দেশীয় মুভিগুলো খুব ভালো করছে হলগুলোতে, যে কারণে হলিউডের মুভিগুলোকে আমাদের সিনেপ্লেক্সে বা মাল্টিপ্লেক্সগুলোতে আনা হচ্ছে না। কেননা দেশীয় ফিল্মগুলো হয়তো দর্শক হারাবে, কেননা দেশীয় ফিল্মগুলোতে হয়তো তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। আসলে যারা এইভাবে চিন্তা করে তাদের মাথায় কি আছে আমার মাথায় ধরে না। ব্রেইনের পাশাপাশি এক্সট্রা জিনিস আছে। অনেকে বলে যে তাদের মাথায় কিছু নেই, না, তাদের মাথায় যা আছে তার বাইরে এক্সট্রা আছে, অ্যান্ড দ্যাট ইজ ফুল অফ শিট। আচ্ছা, যা হোক। সো আমি জাস্ট বলতে চাই যে যেখানে সারা বিশ্ব সামনের দিকে যাচ্ছে, তারা নতুন নতুন ফিল্ম ফরম্যাটসে তাদের সিনেমাগুলো বানাচ্ছে, নতুন নতুন স্ক্রিনস তৈরি করছে, নতুন নতুন মাল্টিপ্লেক্সেস বিল্ড করছে, বা সিঙ্গেল স্ক্রিনগুলোকে রিভাইভ করার চেষ্টা করছে। আমাদের দেশের ট্রেন্ডটা হলো সবসময় পশ্চাৎপদশীল। আমাদের অ্যাপ্রোচগুলো সবসময় ব্যাকডেটেড। হ্যাঁ, আমরা কিভাবে পেছনের দিকে যাওয়া যায় আমরা ওই কাজটা করি, যে কারণে আমাদের দেশীয় ইন্ডাস্ট্রিটা বা ইন্ডাস্ট্রি নামে যদি আমাদের কিছু থেকে থাকে, আসলে ওইটা খুবই ইনসিকিউরড একটা ইন্ডাস্ট্রি। হ্যাঁ, ইনসিকিউরিটি ওয়ার্ডটা আমরা পার্সোনাল লাইফেই বেশি ইউজ করি। আমাদের নিজেদেরও কিছু ইনসিকিউরিটি থাকে, আমাদের পরিচিত মানুষজন, আমাদের বন্ধুবান্ধব, ফ্যামিলির অনেক মানুষজনের সবারই কিছু না কিছু ইনসিকিউরিটি থাকে। বাট ওই ইনসিকিউরিটিটা যারা ওভারকাম করতে পারে তারাই কিন্তু টিকে থাকতে পারে, তারাই থ্রাইভ করতে পারে। সো আমাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রিটা, ওইটা ইন্ডাস্ট্রি হিসেবে একটা ইনসিকিউরড ফিল্ম ইন্ডাস্ট্রি। ইনসিকিউরড না হলে ওয়ার্ল্ড ওয়াইড একটা মুভি খুব ভালো চলছে, সবাই অ্যাপ্রিসিয়েট করছে, এরকম একটা মুভি আমাদের দেশে না আনার, এক্সক্লুসিভলি রিলিজ না দেওয়ার কোনো কারণ নেই। ইনসিকিউরড না হলে তাদের মাথায় এটা ঢুকতো যে ভাই, যখন বাইরের দেশে একটা মুভি আসছে, সেটি একটা মার্ভেলের মুভি হতে পারে, সেটি একটি গ্লোবাল হিট একটা মুভি হতে পারে যে একটা ফেনোমেনন তৈরি করেছে, যদি আমি ওই মুভিটা আনি, যারা রেগুলার মুভি গোয়ার, যারা সপ্তাহে সপ্তাহে সিনেমা হলে গিয়ে মুভি দেখে, তারা তো যাবেই, পাশাপাশি তাদের ফ্যামিলিরাও যাবে, তাদের বন্ধুবান্ধবরাও যাবে। যারা সবসময় শুধু মার্ভেল মুভি দেখে, সাপোজ দ্য লিভ অ্যান্ড ব্রিথ মার্ভেল ফিল্মস, এত বড় ফ্যান, তারাও হয়তো ওই সিনেমাটা দেখতে গিয়ে একটা বাংলা মুভি পাশে চলছে, সেই মুভিটার প্রতি ইন্টারেস্টেড হবে অ্যান্ড সেই মুভিটা দেখতে যাবে। অ্যাট দ্য সেম টাইম যেই দর্শকটি বাংলা মুভি ছাড়া আর কোনো মুভি দেখে না, সেও হয়তো মনে মনে ওই মার্ভেল মুভিটা বা ডিসির একটা ফিল্ম যার পোস্টার দেখানো, যেটি একই সাথে চলছে, সেটি দেখার সিদ্ধান্ত নেবে, বা ফ্যামিলি নিয়ে তার ফ্রেন্ডদেরকে নিয়ে আসার জন্য ডিসিশন নেবে। তাহলে এই ইনসিকিউরিটিটা কোথা থেকে আসে? অনুরাগ কাশ্যপ, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ফিল্ম মেকার্স, অ্যান্ড বলবো যে আমাদের জেনারেশনের ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল ফিল্ম মেকারদের মধ্যে একজন। অনুরাগ কাশ্যপের একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম। ইন্টারভিউটা তিনি দিয়েছিলেন পাঠান মুভি যখন রিলিজ হয়েছিল অ্যান্ড খুব ভালো করছিল সেই সময়। অ্যান্ড সেই সময় তারও একটা মুভি, খুবই লো বাজেটের একটা গ্রাউন্ডের একটা মুভি, তার প্রডিউস করা একটা মুভি রিলিজ হয়েছিল। সো ওই সময় তিনি ইন্টারভিউটা দিয়েছিলেন, অ্যান্ড ইন্টারভিউ তিনি বলেছিলেন যে পাঠানের মতো বড় মুভি কাজ করুক, পাঠানের মতো বড় একটা মুভি দেখতে হলে দর্শক আসুক। কেননা হলে যখন প্রচুর পরিমাণে দর্শক আসবে, প্রচুর পরিমাণে ফুটফলস হবে, লাখ লাখ দর্শক আসবে, তখন তো তারা এসে তার ওই ছোট্ট মুভিটার পোস্টারটাও দেখবে, সেই ছোট্ট মুভি দেখারও একটা ইন্টারেস্ট তাদের মধ্যে জাগবে। কেননা পাঠান লেভেলের মার্কেটিং, ওই লেভেলের প্রচার প্রচারণা করার বাজেট হয়তো তার ওই ছোটো বাজেটের মুভিটির নেই। সো তারা এখানে তার একটা নিজস্ব একটা মার্কেটিং হয়ে যাবে, অ্যান্ড মানুষ ইন্টারেস্টেড হয়ে ওই মুভিটি হয়তো দেখবে। অ্যান্ড যেহেতু তার নিজের কন্টেন্টের উপর জোর আছে, তো তিনিও কনফিডেন্ট যে বাকি কাজটা ওয়ার্ড অফ মাউথ করে দেবে। সো আমাদের দেশের সমস্যা হলো যে আমাদের দেশের যারা অথরিটি আছে, তারা স্ট্র্যাটেজিক্যালি ওইভাবে চিন্তা করে না। তারা লং টার্মে কিভাবে এই দেশের সবগুলো হলকে রিভাইভ করা যায়
ওইভাবে তারা চিন্তা করে না। যদি তারা চিন্তা করতো তাহলে এই একই ধরনের একটা চিন্তা তাদের মাথায় কাজ করতো। যারা ভাবে যে আচ্ছা একটা হলিউডের থান্ডারবোল্টস যদি আমি স্টার সিনেপ্লেক্সে রিলিজ দিই, বা হলিউড থেকে যদি আমি সিনার্স এনে স্টার সিনেপ্লেক্সে রিলিজ দিই, তাহলে তো শাকিব খানের বরবাদের বিজনেসে এফেক্ট করবে, তাহলে তো জঙ্গলি বা দাগির বিজনেস এফেক্টেড হবে। ওয়েল, আসলে কি ব্যাপারটা তাই নাকি? এখন দেখেন যে যারা রেগুলার মুভি দেখে, যে কোনো মুভি, তারা কিন্তু অলরেডি বাংলা মুভি দেখেছে অ্যান্ড তারা অলরেডি এই বড় হলিউড রিলিজগুলোর জন্য ওয়েট করছে। আপনি চিন্তা করেন যে থান্ডারবোল্টস আই থিঙ্ক এমসিইউ এর 35th ইনস্টলমেন্ট। সো যারা এরকম ডাইহার্ড ফ্যান, পুরো ফ্যান্ডমের নলেজটা সে তার মাথায় নিয়ে সে সে এটা হি লিভস দিস ফ্যান্ডম, সে এটি নিয়ে তারপরে মুভিটি দেখতে যায়। এখন এই দর্শকটা প্রতিনিয়ত মুভি দেখে, সে তো বাংলা মুভিও দেখে। তো আপনি তার একটা এত পছন্দের একটা মুভি না এনে আপনি তাকে যে একটা জিনিস থেকে বঞ্চিত করছেন, এটা কি তাকে হলে আসার জন্য এনকারেজ করছে নাকি ডিসকারেজ করছে? এই জিনিসটা একটু মাথায় রাখা দরকার। প্লাস অ্যাট দ্য সেম টাইম সাপোজ যে আরেকটা ফেনোমেনাল মুভি সিনার্স পুরো বিশ্বে দাপটের সাথে চলছে। আমি বলবো যে সিনার্স ইজ কাইন্ড অফ লাইক দ্য টাইটানিক অফ দিস ডেকেড। হ্যাঁ, কারণ মানুষজন এটা নিয়ে এত ভূয়সী প্রশংসা করছে। আপনারা ওপেনহাইমার, বারবি এগুলো আনতে পারেন, কিন্তু আপনারা সিনার্স আনতে পারেন না। ওপেনহাইমার অ্যান্ড বারবির সময়ও কিন্তু বাংলা মুভি রিলিজ হয়েছিল কাছাকাছি সময়ে, অ্যান্ড সেগুলো কিন্তু খুব ভালোভাবেই চলেছিল। তাহলে এখন কেন, কিসের এত সমস্যা যে এই বড় বড় মুভিগুলো আনা হচ্ছে না? আমি বলবো যে যদি একই সাথে সিনেমা হলে বরবাদও চলে, সিনার্সও চলে, যার যেটা দর্শক সেটা দেখতে যাবে। আমি যে বাংলা মুভি দেখি, আমি বাংলা মুভি দেখেছি, আমার ঈদে বড় রিলিজগুলোর মধ্যে আমি একটা দুইটা বাংলা মুভি অবশ্যই দেখি, কিন্তু আমি তো এটাও দেখতে যাব। সো কমার্শিয়ালি তো চিন্তা করলেও এই বেসিক নলেজটা মাথায় কাজ করার কথা যে যেটার দর্শক সেটা আসবেই। হ্যাঁ, অ্যান্ড একটার দর্শক দিয়ে আরেকটার দর্শক ইনফ্লুয়েসড হবে পজিটিভলি। এখানে ডিসকারেজড হবে না যে না একটা মুভি তো দেখে ফেলছি, হলিউডের এই মুভিটা আমি দেখে ফেলছি, না আমি শাকিব খানের মুভি কেন দেখব? না, শাকিব খানের মুভি যদি ভালো হয় তাহলে সে দেখবে। নিশোর মুভি যদি ভালো হয় সে সিনার্স দেখার পরে ওইটা দেখবে। হ্যাঁ, সে বরং অনেকে বাংলা মুভি ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনি অবাক হবেন যে আপনার যতই মনে হোক যে আপনি হয়তো বাংলা মুভি ইন্ডাস্ট্রি সম্পর্কে, বাংলা মুভি ইন্ডাস্ট্রি রিলিজ সম্পর্কে অনেক নলেজ রাখেন, আমি কিছু কিছু নলেজ মানে ইনফরমেশন রাখার চেষ্টা করি, কিন্তু অনেকে দে ডোন্ট কেয়ার। দেয়ার আর পিপল দে ডোন্ট কেয়ার, দে ডোন্ট নো যে নেক্সট কোন মুভিটা আসছে ঈদে। ঈদে কি তাণ্ডব রিলিজ পাবে নাকি ঈদে সাইক্লোন রিলিজ পাবে, এই নিয়ে কারো জ্ঞান নাই, কারো মাথা ব্যথা নাই। কিন্তু যারা এই হলিউড মুভি দেখতে হলে যায়, তারা যদি হলে গিয়ে দেখে যে না এবার 3-4টা বাংলা মুভি একসাথে চলছে, হ্যাঁ, অ্যান্ড মানুষ বাংলা মুভিও দেখতে যাচ্ছে, তাহলে ইট মাস্ট বি গুড, আমিও একটু দেখি। অ্যান্ড আমিও একটু, এবার হয়তো আমি এক্সক্লুসিভলি প্রথম দিনে বাংলা মুভিটা দেখতে পারিনি, নেক্সট যে ঈদে রিলিজ পাবে ওই সময় আমি একটু খোঁজ নিয়ে দেখি যে কী মুভি আসবে। এইভাবে কিন্তু সে জানতে পারবে, আস্তে আস্তে তার ইন্টারেস্টটা গ্রো করবে বাংলা মুভি সম্পর্কেও। সো আমরা যদি সব কিছুই নেগেটিভলি চিন্তা করি, সব কিছুই ব্যাকডেটেডভাবে চিন্তা করি, তাহলে তো ইন্ডাস্ট্রি যেখানে আছে আগাবে নাই, সেখানেও থাকবে না, আরও পিছিয়েই যেতে থাকবে। অ্যান্ড ওইদিকে আমরা যাচ্ছি। আমাদের প্রাক্তন বিসিবি প্রেসিডেন্টের একটা ডায়লগ ছিল যে আমাদের টার্গেট সবসময় সামনের বিশ্বকাপ। আমাদের ইন্ডাস্ট্রিয়ালি চিন্তা করতে গেলে আমি বলবো যে আমাদের টার্গেট সবসময় পেছনের দিকে যাওয়া, কারণ সামনের দিকে যাওয়ার মতো কোনো ধরনের স্টেপস, ইনিশিয়েটিভ আমাদের পক্ষ থেকে নেওয়া হয় না। না হলে 10-15 বছর আগেও যেখানে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজের সাথে এক্সক্লুসিভলি আমাদের দেশে হলিউড মুভি রিলিজ পেত, সেই এখনকার দিনে এসে আমরা সেই প্রিভিলেজটা থেকে বঞ্চিত হচ্ছি। অ্যান্ড কোনো সিনেমা লাভার এটা ডিজার্ভ করে না। আমরা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজের সাথে একই দিনে বড় বড় মুভিগুলো দেখা ডিজার্ভ করি। সবাই যার যার টাকা দিয়ে দেখে, দিন শেষে ইটস এ ফিল্ম বিজনেস। দিন শেষে একটা কালচারকে ইনফ্লুয়েন্স করে, দিন শেষে একটা মুভির বিগ রিলিজ আরেকটা রিলিজকে পজিটিভলিও ইনফ্লুয়েন্স করে, যদি আপনি ওইভাবে চিন্তা করতে পারেন। সো আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড যে আমি বাংলাদেশে হলে গিয়ে সিনার্স দেখতে পারিনি। আমার মনে অনেক দুঃখ যে আমি থান্ডারবোল্টস রিলিজের আগে সব স্পয়লারগুলো পেয়ে যাচ্ছি, কিন্তু আমি মুভিটা দেখতে পারছি না। আই রিয়েলি হোপ যে যারা এই পুরো বিজনেসের সাথে জড়িত, যারা পুরো ডিস্ট্রিবিউশন অ্যান্ড সব কিছুর সাথে জড়িত, তারা যেন একটু মডার্ন ওয়েতে জিনিসটাকে দেখে। হ্যাঁ, যে আসলে এটা কোনো জিরো সাম গেম না যে এটা হলে এটা হবে না।
হ্যাঁ, এ বিজনেস করলেও বিজনেস করবে না, এরকম আসলে হবে না। সবার জন্যই, সব ধরনের মুভির জন্যই দর্শক আছে, অ্যান্ড দর্শকরা খুব আগ্রহ নিয়ে বসে আছে যেন তাদের পছন্দের মুভিটা পৃথিবীর সব দেশের সাথে একই দিনে একই সাথে আমাদের দেশেও রিলিজ করা হয়, অ্যান্ড আমরা যেভাবে বড় বড় মুভি দেখে অভ্যস্ত সেভাবে দেখতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনার অপিনিয়নগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আই হোপ, আমি জানি আমার মতো অনেকেও এরকম ডিসঅ্যাপয়েন্টেড মানুষজন আছেন যারা আসলে খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন বড় বড় মুভিজ নিয়ে। হতাশাজনক হলেও আমার মনে হচ্ছে যে যেহেতু এই বড় বড় দুটি মুভির রিলিজ আমরা এক্সক্লুসিভলি পাইনি, এখন সামনের যে মিশন ইম্পসিবল আছে, তারপর সুপারম্যান আছে, এই বড় বড় মুভিগুলোর এক্সক্লুসিভ রিলিজ নিয়েও এখন আমার খুবই সন্দেহ কাজ করছে, টু বি অনেস্ট। দ্যাটস অল।